মানুষ কেন্দ্রিক সৃষ্টি কেন্দ্রিক অপরাধ আমাদের আছে, যে আমাদের দ্বারা কোনো না কোনো মানুষের, কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো পশুর, কোনো না কোনো এলাকার ক্ষতি হয়েছে। সেটাও আমরাও জানি। কিছু কিছু বিষয় আমরা খেয়াল না করলেও আল্লাহ তাআলা জানেন। আর যাদের ক্ষতি হয়েছে ওরা তো ভুক্তভোগী, তারা তো মনে রেখেছেই কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। আল্লাহু আকবার। দুনিয়ায় কোণঠাসা হয়ে থাকলে, জুলুমের শিকার হলে, দুর্বল হয়ে থাকলে অনেক কথা বলতে পারে না, অনেক সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই দুর্বললাই শক্তিশালী হয়ে যাবে। কারণ কিয়ামতে অন্য কারো ভয় নাই, ভয় আল্লাহর। আর আল্লাহ তাআলাই মাজলুমের পক্ষে থাকবেন। ওখানে তার কারো, দুনিয়াতেও কারো শক্তি ক্ষমতা নেই, কিন্তু সাময়িকভাবে আল্লাহ তাআলা একটু ঢিলা দিয়েছেন, ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছেন। দড়ি গলায় আছে, গরুর গলায় দড়ি আছে, কিন্তু ছেড়ে রাখা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। ও ঘুরে ঘুরে খাচ্ছে, কিন্তু যদি মনে করে আমাকে ছেড়ে দিয়েছে, বেশি দৌড়াতে গেলে আর যদি দড়ি শক্ত হয় গলায় ফাঁসি লাগবে। তাহলে আল্লাহ তাআলা ছেড়ে দেননি, কিছুটা ছাড় দিয়ে রেখেছেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন কাফেরদেরকে একটু সুযোগ দেন, আমহিলহুম রুয়াইদা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই, অবশ্যই হে নবী, আপনার প্রতিপালকের পাকড়াও, আপনার প্রতিপালকের সিদ্ধান্ত, আপনার প্রতিপালকের বিচার বড় কঠিন। তিনি যখন ধরবেন তখন সেখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী, আল্লামুল গায়ুব, সকল অদৃশ্য অচিন্তনীয়র খবর রাখছেন। তিনি সব কিছু দেখছেন। বাসীরুন খাবীরুন, সকল কিছু খবর রাখছেন, সকল কিছু দেখছেন। তিনি যেভাবে জানেন কোনো শক্তি নেই সেভাবে জানার। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। সেই খেয়াল ইয়াকিন করে আল্লাহর কাছে আসুন, তওবা করি। আমাদের ব্যক্তিগত, সামাজিক সকল গুনাহ অপরাধ থেকে আল্লাহ তাআলা যেন এখান থেকে মুক্ত হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, এবং ওই হালতে থাকার তৌফিক দেন, তওবার হালতে থাকার তৌফিক দেন।